পারস্যের আকাশে আজ জ্যোৎস্নার বদলে অন্য এক আভা। সেই আভা আত্মমর্যাদা আর অদম্য সাহসের। ইরান নামক দেশটি এখন অনেকটা সেই জেদি রাজপুত্রের মতো, যাকে চারপাশ থেকে রাক্ষস খক্ষসের দল ঘিরে ধরেছে। কিন্তু রাজপুত্র ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো মুচকি হেসে তলোয়ারের শান দিচ্ছে। এই তলোয়ারের নাম ব্যালিস্টিক মিসাইল। ফেব্রুয়ারির এক বৃহস্পতিবার। আকাশ মেঘলা কিনা জানা নেই, তবে মাটির গভীর নিচে এক অদ্ভুত চাঞ্চল্য। জেনারেল আব্দুর রহিম মুসাভি মানুষটা শান্ত প্রকৃতির হতে পারেন, কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ঝকঝকে। তিনি একা নন, সঙ্গে অ্যারোস্পেস ফোর্সের জাদুকর মজিদ মুসাভি। তারা এক রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে পা রাখলেন। না, এটা কোনো সাধারণ শহর নয়। মাটির 100 ফুট নিচে ড্রাগনের মতো শুয়ে আছে শত শত মিসাইল। তারা যেন অপেক্ষা করছে এক ইশারা। জেনারেল মুসাভি যখন সেই বিশাল ধাতব শরীরগুলোর দিকে তাকালেন, তার মুখে কি তখন বিজয়ী বীরের হাসি ছিল? হয়তো ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, শত্রুর জন্য আমাদের জবাব তৈরি। আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভীক। গত বছরের জুন মাসের কথা ভাবুন। চারদিকে ষড়যন্ত্রের জাল। একদিকে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে অতর্কিতে হামলা চালিয়ে বসল। 1064 জন নিরীহ প্রাণ হারিয়ে গেল অকালে। পরমাণু কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলল। সাধারণ কোনো শহর হলে হয়তো কান্নাকাটি করে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইত, কিন্তু ইরান তো সাধারণ নয়। সে তার বীরত্ব দেখালো পাল্টা আঘাতে। ইসরায়েলের বুক কাঁপিয়ে আর আমেরিকার আল উদেদ ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে বুঝিয়ে দিল, আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। জেনারেল মুসাভি খুব সুন্দর করে একটা কথা বললেন, আগে ইরান ছিল রক্ষাত্মক, মানে কেউ মারলে তবেই সে হাত তুলত, কিন্তু এখন আক্রমণাত্মক। অন্যায় দেখলে সে আর ঘরে বসে থাকবে না। আমেরিকা আর তার মিত্ররা বিশাল বিশাল নৌবহর পাঠাচ্ছে। আকাশে চিলের মতো যুদ্ধবিমান উঠছে। জেনারেল মুসাভি এই দৃশ্য দেখে হাসেন। তিনি জানেন, এই কৃত্রিম শক্তিতে ভয় পাওয়ার কিছুই নেই। তার কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, যা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুর দম্ভ গুঁড়িয়ে দিতে পারে। এই গল্পের ইরান এখন সেই নায়ক, যে একলা দাঁড়িয়ে আছে বিশাল এক শক্তির সামনে। তার পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালটাই এখন তার শক্তির উৎস। সে কেবল বিজয়ের কথা ভাবছে, হারার কোনো সুযোগ তার অভিধানে নেই। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অহংকার, অন্যদিকে এক জাতির টিকে থাকার লড়াই। মাঝে মধ্যে মনে হয় এই মিসাইলগুলো যেন লোহা দিয়ে তৈরি নয়, এগুলো তৈরি হয়েছে ইরানের মানুষের তেজ আর আবেগ দিয়ে। রাত গভীর হচ্ছে। পারস্যের সেই মরুভূমির নিচে মিসাইলগুলো হয়তো ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা বলছে, আমাদের গায়ে হাত দেওয়ার ভুল হিসাব নিকাশ যেন কেউ না করে, কারণ পরের বার যখন আমরা জাগব, তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। সবাই যখন ভয় সিঁটিয়ে থাকে, তখন একজন বীর বুক চিতিয়ে বলে, আমি প্রস্তুত। আজ ইরান ঠিক সেই কথাটাই বিশ্বকে জানিয়ে দিল। মধ্যপ্রাচ্য আবার কি যুদ্ধের দিকে যাচ্ছে? ওখানকার পরিস্থিতি আবারও ভয়ঙ্করভাবে উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। যদি নেয়, তার প্রভাব কি হবে শুধু ইরান নয়, পুরো বিশ্বের উপর? প্রথমেই আসি রাশিয়ার সতর্কবার্তায়। মস্কো থেকে ক্রেমলিন স্পষ্ট ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সামরিক পদক্ষেপ নয়, একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক আলোচনা। অর্থাৎ রাশিয়া স্পষ্টভাবে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে। কিন্তু অন্যদিকে ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট বলছে ভিন্ন কথা। তারা দাবি করছে, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। এই খবরে তেহরানও চুপ নেই। জেনেভায় ইরানের জাতিসংঘ দূত জানিয়েছেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত, এমনকি আগ্রাসনের জন্য। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু সেটাকে তারা আনুষ্ঠানিক আলোচনা বলতে নারাজ। মানে দরজা পুরোপুরি বন্ধ নয়, আবার খোলাও নয়। এখন আসে ইরানের সামরিক অবস্থানে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোজা সাপটা হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালায় তাহলে আগের সব সংঘাতের চেয়েও ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। ইরানের ভাইস প্রেসিডেন্টও বলেছেন, দেশটির কাছে যুদ্ধকালীন সব পরিকল্পনা প্রস্তুত আছে। তারা যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণ হলে কঠোর প্রতিরোধ হবে। ওদিকে যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে। বিশাল যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন এবং তার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে ভারত মহাসাগরে ঢুকে পড়েছে। সঙ্গে আছে যুদ্ধ বিমান, সামরিক পরিবহন বিমান এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই যুদ্ধজাহাজে রয়েছে এইজিস কমব্যাট সিস্টেম, যেটাকে যুক্তরাষ্ট্র তাদের প্রায় অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা বলে দাবি করে। কিন্তু এখানেই আসে সবচেয়ে আলোচিত বিষয়। সম্প্রতি ইরান একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র USS আব্রাহাম লিঙ্কনকে 2 টুকরো করে দিতে পারে। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, অর্থাৎ শব্দের গতির 13 গুণ। ইরানের বক্তব্য অনুযায়ী এত দ্রুতগতির এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বর্তমান রাডার সিস্টেম ঠিকভাবে ধরতেই পারে না। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যদি একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয় তাহলে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। দামি ক্ষেপণাস্ত্র দিয়ে সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে একসময় প্রতিরক্ষা ব্যবস্থা খালি হয়ে যায়। এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, সংখ্যা জোরে প্রতিরক্ষা ভেঙে দেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, ইরানের দিকে একটি বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন, তিনি যুদ্ধ চান না, কিন্তু যদি দরকার হয় শক্তি ব্যবহার করা হবে। এদিকে খবর আসছে, ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে গোয়েন্দা তথ্য, লজিস্টিক সাপোর্ট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে। এর জবাবে ইরানের রিভলিউশনারি গার্ড বলছে, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুব স্পষ্ট। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক কথাবার্তা, আর মাঝখানে পুরো মধ্যপ্রাচ্য। প্রশ্ন একটাই, এটা কি শুধু চাপ সৃষ্টি করার খেলা, নাকি সত্যিই আরেকটি বড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য? একটি ছোট ভিডিও, কয়েক সেকেন্ডের। একটি জাহাজ আগুনে জ্বলছে, আর ক্যাপশনে মাত্র একটি শব্দ, সুন, অর্থাৎ শিগগিরই। এই ভিডিওটা প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এখন প্রশ্ন হলো, একটা ভিডিওতেই এত আতঙ্ক কেন? কারণ হুথিরা সাধারণ কোনো গ্রুপ নয়। গত 2 বছরে তারা লোহিত সাগরে 100-র বেশি হামলা চালিয়েছে বাণিজ্যিক ও সামরিক জাহাজের উপর। তাদের দাবি ছিল, গাজা যুদ্ধে ইসরায়েলের উপর চাপ তৈরি করাই ছিল লক্ষ্য। যুদ্ধবিরতির পর এই হামলা কিছুটা থেমেছে, কিন্তু হুথিরা কখনো বলেনি যে তারা পুরোপুরি থেমে গেছে। বরং তারা বারবার বলেছে যে কোনো সময় আবার শুরু হতে পারে। আর লোহিত সাগর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের প্রায় 12% বৈশ্বিক বাণিজ্য এই পথ দিয়ে হয়। ইউরোপ, এশিয়া, আফ্রিকার মধ্যে জ্বালানি, খাদ্য, পণ্য সবকিছুই এই রুটের ওপর নির্ভরশীল। এখানে সমস্যা মানেই গোটা বিশ্বের প্রভাব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই ভিডিও প্রকাশের সময় এই খবর এসেছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং তার মিত্রদের নিয়ে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, ইরান বা তার মিত্ররা যদি আক্রমণ চালায় তাহলে তার জবাব দেওয়া হবে সামরিক শক্তিতে। অনেক বিশ্লেষক বলছেন, এই রণতরীর অগ্রযাত্রা শুধুই প্রতিরক্ষা নয়, এটি একটি বার্তা। এমনকি কেউ কেউ বলছেন এটি হয়তো একটি অঘোষিত সময়সীমা, এবং এখানেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ঘটনার ঠিক একদিন আগে ইরাকের একটি শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ একটি বিবৃতি দেয়। কিন্তু এটা সাধারণ বিবৃতি ছিল না, এটা ছিল অনেকটা যুদ্ধের প্রস্তুতির ঘোষণা। তারা স্পষ্টভাবে বলে, ইরানের পক্ষে যুদ্ধে নামতে তারা প্রস্তুত। শুধু ইরাক নয়, তারা সারা বিশ্বের তথাকথিত প্রতিরোধ যোদ্ধাদের প্রস্তুত থাকতে আহ্বান জানায়। তাদের ভাষা ছিল খুবই কড়া। ইরানকে বলা হয় মুসলিম বিশ্বের দুর্গ। দাবি করা হয়, গত 4 দশক ধরে ইরান নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছে, ধর্ম বা জাতি নির্বিশেষে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চিত্রিত করা হয় এমন শক্তি হিসেবে যারা ধ্বংস ও দমন চালাতে চায়। সবচেয়ে ভয়ঙ্কর অংশটি আসে শেষে। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে হঠাৎ ও ভয়াবহ পরিণতি। এমনকি সরাসরি বলা হয়, এই অঞ্চলে তোমাদের কিছুই অবশিষ্ট থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের বড় ছবিটা দেখতে হবে। হুথি, কাতাইব হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, এরা সবাই ইরানের তথাকথিত অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের অংশ। ইরানের উপর সরাসরি আঘাত এলে এই গোষ্ঠীগুলো একসঙ্গে সক্রিয় হতে পারে। তখন যুদ্ধ আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েল থাকবে না,
এটি ছড়িয়ে পড়তে পারে ইয়েমেন, ইরাক, লেবানন, এমনকি লোহিত সাগর জুড়ে। এর প্রভাব পড়বে জ্বালানি বাজারে, শিপিং রুটে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে। সবচেয়ে চিন্তার বিষয় হলো এই উত্তেজনার মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত, কোনো ভুল হিসাব পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। একটি ছোট ভিডিও, একটি শব্দ সুন, কিন্তু এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকতে পারে আগামী দিনের সবচেয়ে বড় সংঘাতের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর, ইরানের বিরুদ্ধে আবার কি যুদ্ধের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার পারদ চলছে, আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল আর্মাডা পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধুই শক্তি প্রদর্শন? যুক্তরাষ্ট্র কি সামরিক শক্তি পাঠাচ্ছে? মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, আধুনিক যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই বহরের নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার। এই জাহাজটি মূলত দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দিক বদলে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। এই ক্যারিয়ার গ্রুপে আছে আর্লেজ বার্ক ক্লাস ডেস্ট্রয়ার, যেগুলোতে রয়েছে টমাহক ক্রুইজ মিসাইল, যা ইরানের ভেতরে অনেক গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এসব জাহাজে রয়েছে এইজিস কমব্যাট সিস্টেম, যা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। ট্রাম্প কি বলছেন? ট্রাম্প সরাসরি বলেছেন, আমরা ইরানের দিকে নজর রাখছি, অনেক জাহাজ সেই দিকে যাচ্ছে, হয়তো ব্যবহার করতে হবে না, কিন্তু প্রস্তুত থাকা জরুরি। অর্থাৎ বার্তা পরিষ্কার, যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি। তবে লক্ষ্য করার বিষয়, কিছুদিন আগেই ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে বলেছিলেন সাহায্য আসছে, কিন্তু বিক্ষোভ দমনের পর ট্রাম্প আবার সামরিক ভাষা কিছুটা কমিয়ে আনেন। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ঠিক এভাবেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছিল। তারপরই ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ, যুক্তরাষ্ট্র B-2 কম্বার ব্যবহার করে এবং সাবমেরিন থেকে 30টি টমাহক মিসাইল ছুড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই কারণেই এবারকার নৌবহর অনেকের কাছে ডেজাভু মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কত বড়? অনেকে ভাবেন যুক্তরাষ্ট্র এখন নতুন করে সেনা পাঠাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে আগে থেকেই 40 থেকে 50 হাজার মার্কিন সেনা আছে, অন্তত 19টি সামরিক স্থাপনা, এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি। যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে: বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, মিশর। ইরান বহুদিন ধরেই বলে আসছে, যুদ্ধ শুরু হলে এসব ঘাঁটি হবে প্রথম লক্ষ্য। ইরানের প্রতিক্রিয়া কি? ইরান কোনো রাগঢাক না করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানি সামরিক সমন্বয়ক আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেছেন, ইরানে হামলা হলে অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হবে। রিভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল পাকুর বলেছেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। ট্রিগারে আঙুল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেন, হামলা হলে আমাদের সবকিছু দিয়ে পাল্টে আঘাত করব। বিমান চলাচলে প্রভাব পড়েছে। পুরোপুরি বন্ধ না হলেও এয়ার ফ্রান্স, KLM, লাক্সেয়ার সহ একাধিক ইউরোপীয় এয়ারলাইন সাময়িকভাবে দুবাই ও তেল আবিবের ফ্লাইট বাতিল বা পিছিয়েছে। কারণ একটাই, আকাশপথে নিরাপত্তা ঝুঁকি। নতুন নিষেধাজ্ঞাও এসেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র সম্প্রতি 9টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ, এই জাহাজগুলো গোপনে ইরানের তেল বিক্রি করছিল। তাহলে কি যুদ্ধ আসন্ন? এখন পর্যন্ত কোনো সরাসরি হামলার ঘোষণা নেই। মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি, যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয়, তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন, সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন।
এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয় তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয় তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই আসছে? শুরু হবে কোথা থেকে, ইউরোপ না মধ্যপ্রাচ্য? সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক রাজনীতি দেখলে একটি শব্দ বারবার কানে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেক বিশ্লেষক, কূটনীতিক ও গবেষক এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তাহলে শুরু হবে কোথা থেকে, ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য? এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান। কারণ এখানে শুধু আঞ্চলিক সংঘাত নয়, মুখোমুখি অবস্থানে রয়েছে বিশ্বের বড় বড় শক্তি। এক পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল এবং কিছু উপসাগরীয় রাষ্ট্র। অন্য পাশে রয়েছে ইরান, যাদের পেছনে নৈতিক ও কৌশলগত সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন। এই শক্তির মেরুকরণই বিশ্লেষকদের ভয় বাড়াচ্ছে। কেন ইরানকে ঘিরে সবচেয়ে বড় আশঙ্কা? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আবার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য ও কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা, শীর্ষ নেতাদের লক্ষ্য করে আঘাত অথবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই যে কোনো একটি ঘটনা ঘটলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এবং তখনই আলোচনায় আসে একটি গুরুত্বপূর্ণ নাম, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি। এই সরু জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল, প্রাকৃতিক গ্যাস, বিশ্বের মোট জ্বালানির একটি বড় অংশ সারা পৃথিবীতে সরবরাহ হয়। সহজ ভাষায় বলে, এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি হোঁচট খাবে। ইরান বহুবার হুমকি দিয়েছে, যদি তাদের উপর বড় ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ইরান কি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে? সামরিক শক্তির দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক দুর্বল, তাই তারা চাইলেও দীর্ঘ সময়ের জন্য পুরো প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখতে পারবে না। কিন্তু এখানেই আসল বিপদ। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো পুরো পথ বন্ধ করবে না, কিন্তু জলপথে মাইন পুঁতে রাখতে পারে, ড্রোন হামলা চালাতে পারে, ছোট স্পিডবোট দিয়ে বাণিজ্যিক জাহাজ আটকাতে পারে। এতে করে সামুদ্রিক পথে ভয়াবহ আতঙ্ক তৈরি হবে। এমনকি একটিমাত্র তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হলেই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে।
তখন আমেরিকা কি করবে? বিশেষজ্ঞদের মতে ইরান এমন কিছু করলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মিলে একটি শক্তিশালী নৌজোট গঠন করা হবে। মার্কিন পঞ্চম নৌবহর তখন মাইন অপসারণ, বাণিজ্যিক জাহাজ পাহারা, নিরাপদে চলাচল নিশ্চিত এই কাজগুলো শুরু করবে। এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশগুলো তাদের জরুরি তেল মজুদ বাজারে ছাড়বে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এত কিছুর পরেও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহজ হবে না। কারণ বাজার আতঙ্কিত হলে, বিনিয়োগকারীরা সরে দাঁড়ালে, পরিবহন খরচ বেড়ে গেলে বিশ্ব অর্থনীতি দ্রুত চাপে পড়ে। আর এই চাপই ছোট একটি সংঘাতকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ আজই শুরু হচ্ছে এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। কিন্তু এটুকু স্পষ্ট, মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানকে ঘিরেই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অতিরিক্ত হামলা কিংবা একটি ভুল হিসাব, এই সব কিছু মিলেই বিশ্বকে ঠেলে দিতে পারে এমন এক সংঘাতে যার মূল্য দিতে হবে পুরো মানব জাতিকে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কথার লড়াই ধীরে ধীরে যুদ্ধের হুমকিতে রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সর্বোচ্চ নেতৃত্ব, দুই পক্ষের ভাষা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সবচেয়ে আগে আসি ট্রাম্পের বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমার বা কোনো মার্কিন প্রেসিডেন্টের কিছু হয় তাহলে পুরো ইরানকে উড়িয়ে দেওয়া হবে। এই কথাটা কোনো কূটনৈতিক সতর্কবার্তা নয়, এটা সরাসরি যুদ্ধের হুমকি। ট্রাম্প বলছেন তিনি আগেই ইরানকে জানিয়ে রেখেছেন যদি তার উপর হামলা হয় তাহলে ইরান থাকবে না, এমন ভাষাতেই তিনি কথা বলেছেন। তিনি আরও বলেন, একজন প্রেসিডেন্টের দায়িত্ব আরেকজন প্রেসিডেন্টকে রক্ষা করা। তার দাবি, আগে যখন তার বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল তখন জো বাইডেন চুপ ছিলেন। ট্রাম্প বলেন তিনি হলে এমন হুমকির জবাব ভয়াবহভাবে দিতেন। অন্যদিকে ইরানও এক চুল পিছু হচ্ছে না। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফাজল শেখার্চি সরাসরি ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, আমরা ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিই না। কিন্তু এর পরপরই তিনি এমন কথা বলেন যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। তিনি বলেন, যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দিকে কেউ হাত তোলে তাহলে সেই হাত শুধু কাটা হবে না, বরং তাদের পুরো দুনিয়া আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, এটা শুধু কথার কথা নয়, ইরান তাদের শত্রুদের নিরাপত্তা কেড়ে নেবে। তাদের জন্য পৃথিবীতে কোনো নিরাপদ জায়গা থাকবে না। এখন আসি ইরানের ভেতরের পরিস্থিতিতে। ইরানে বড় বিক্ষোভ হয়েছে। ইরান দাবি করছে এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত ছিল না, এর পেছনে ছিল বিদেশি ষড়যন্ত্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির দাবি, বিক্ষোভের সময় নিহত কিছু শিশুর শরীর থেকে ইসরায়েলের সামরিক মানের বুলেট পাওয়া গেছে। এক নিরাপত্তা সূত্র বলছে, 2 কিশোরীর শরীরে যে গুলি পাওয়া গেছে তা ইসরায়েলি অস্ত্রের সঙ্গে মিলে যায়। এই তথ্যগুলো সামনে এনে ইরান বলছে এই হত্যাকাণ্ড কোনো হঠাৎ সহিংসতা নয়, এগুলো পরিকল্পিত হামলা। এর পেছনে ছিল বিদেশি ভাড়াটে যোদ্ধা। ইরানের অভিযোগ এখানেই থামেনি। তারা বলছে এই ভাড়াটে যোদ্ধাদের কেউ কেউ ইসরায়েলি যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত। এদিকে ট্রাম্প আর খামেনির মধ্যে কথার লড়াই আরও তীব্র হচ্ছে। 20 জানুয়ারির এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তার কিছু হয় তাহলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন কর্মকর্তা বলেন, খামেনির ওপর হামলা মানে সরাসরি যুদ্ধ, এমন হামলার জবাব হবে ভয়াবহ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি ইরানে হামলা করবেন? আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলেননি, কিন্তু রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র এখনও ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা তৈরি করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, নৌবহর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্কার বিমান সবই ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। একদিকে কথা লড়াই, অন্যদিকে নীরব প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি ধীরে ধীরে এমন এক জায়গায় যাচ্ছে যেখানে কূটনীতির চেয়ে বেশি কথা বলছে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র। প্রথম ঘটনা, যুক্তরাজ্য তাদের টাইফুন যুদ্ধ বিমান কাতারের আল উদেদ এয়ারবেজে মোতায়েন করেছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি। 23 জানুয়ারি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই যুদ্ধ বিমানগুলো ডিফেন্সিভ ক্যাপাসিটি অর্থাৎ প্রতিরক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে হঠাৎ করে যুদ্ধ বিমান পাঠানোর দরকার কেন? এর উত্তর লুকিয়ে আছে দ্বিতীয় ঘটনায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন চরমে।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক শক্তি জড়ো করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মোতায়েন করেছে বিশাল যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন, এর সঙ্গে পুরো একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অতিরিক্ত কার্গো বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান। এই প্রস্তুতিগুলো সাধারণ কোনো মহড়ার মতো নয়। এগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রকাশ্যে বলেছেন, আমাদের একটি বিশাল ফোর্স ইরানের দিকে এগোচ্ছে। এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, ইরান নিয়ে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? আমরা দেখছি যুক্তরাষ্ট্রের বড় বড় সামরিক সম্পদ নজরদারিতে আছে। ট্রাম্পের উত্তর ছিল খুব সরাসরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনেক জাহাজ ওই দিকেই যাচ্ছে, একটি বড় নৌবহর প্রস্তুত রাখা হয়েছে। তিনি চান না যেন যুদ্ধ হয়, কিন্তু ইরানকে খুব কাছ থেকে নজরে রাখা হচ্ছে। এরপর ট্রাম্প এমন একটি কথা বলেন যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। তিনি দাবি করেন, ইরানে 837 জন মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল। তার ভাষায়, এরা বেশিরভাগই তরুণ। তিনি বলেন, তিনি সরাসরি হুমকি দিয়েছেন, যদি এই ফাঁসি কার্যকর করা হয় তাহলে ইরানকে এমনভাবে আঘাত করা হবে যা আগে কখনো হয়নি। ট্রাম্পের দাবি অনুযায়ী ঠিক 1 ঘন্টা আগে ইরান সেই ফাঁসি বাতিল করেছে, স্থগিত নয়, পুরোপুরি বাতিল। এরপর আবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি ম্যাসিভ ফ্লিট ইরানের দিকে যাচ্ছে। তিনি আশা করছেন এই শক্তি ব্যবহার করতে হবে না, কিন্তু প্রয়োজনে তারা প্রস্তুত। আরেক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি চান ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমতা ছাড়ুন বা দেশ ছেড়ে পালান? এই প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর দেননি। তিনি শুধু বলেন, তারা জানে আমরা কি চাই। এরপর আসে সবচেয়ে বিস্ফোরক অংশ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তার দাবি অনুযায়ী সে হামলা ছিল সম্পূর্ণ ধ্বংস। তিনি বলেন, ইরান ওই স্থাপনাটি বানাতে 10 বছর সময় নিয়েছিল, আর এখন সেটি পুরোপুরি অকেজো। যদি তারা আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র আবারও হামলা করবে এবং আরও সহজভাবে। এদিকে ইরানও চুপ নেই। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা করে, ইরান তার কাছে থাকা সবকিছু দিয়ে পাল্টা জবাব দেবে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান বলছে আক্রমণ হলে তারা পিছিয়ে থাকবে না। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন একটি বারুদের স্তূপ। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব, আর পুরো অঞ্চল আগুনে জ্বলে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরে এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে, তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে, তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত।
এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল, সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন যেন কুণ্ডলীর ওপর বসে আগুন নিয়ে খেলা চলছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবাই সংযত, সবাই হিসেব করে কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তবুও খেলাটা থামছে না, বরং প্রতিদিনই এই খেলায় নতুন করে ঝুঁকি বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে কিছু একটা বড় ঘটনার প্রস্তুতি চলছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন দুই প্রভাবশালী নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই দুই নেতার মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না, তবে এখন সেই সম্পর্ক নতুন, আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। প্রকাশ্য বাকযুদ্ধ, ব্যক্তিগত আক্রমণ আর সরাসরি হুমকি ইঙ্গিত দিচ্ছে পরোক্ষ কূটনীতি ও সংকেতের যুগ হয়তো শেষের পথে। দ্বন্দ্বটি এগোচ্ছে এক ধরনের এন্ড গেমের দিকে। জানুয়ারির শুরুর দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির শাসন ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি খামেনিকে অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। ট্রাম্পের ভাষায়, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ এটি শুধু সমালোচনা নয়, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথাও প্রকাশ্যে ভাবছে। এর আগেই খামেনি নিজেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অন্যতম কঠোর ভাষণ দেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের মৃত্যুর বিষয়টি তিনি স্বীকার করেন, তবে দায় চাপান সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ওপর। তার ভাষায়, ইরানি জাতির ওপর যে ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য ট্রাম্পই দায়ী। এই উত্তেজনায় ঘি ঢালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অপমানজনক বলে আখ্যা দেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন, খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াবে। ট্রাম্প খামেনি দ্বন্দ্ব নতুন নয়, এর সবচেয়ে নাটকীয় মোড় আসে 2020 সালের জানুয়ারিতে। তখন ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড খামেনির কাছে ছিল ব্যক্তিগত অপমান ও জাতীয় আঘাত। সোলাইমানির মৃত্যুর পর খামেনি অভিযুক্তদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যা দেন এবং প্রতিশোধের অঙ্গীকার করেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর দ্বন্দ্বটি কৌশলগত স্তর থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়। এরপর থেকে খামেনি প্রায় ট্রাম্পকে আমেরিকান আগ্রাসন ও অবক্ষয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। কখনো ক্লাউন বলেও কটাক্ষ করেছেন, যদিও নাম উচ্চারণ এড়িয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্পও 2019 সালে খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে ইরানের সব কর্মকাণ্ডের জন্য চূড়ান্তভাবে দায়ী করেন। এক বছরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে পাঠানো ট্রাম্পের বার্তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি বলেন, ট্রাম্প কোনো বার্তা পাওয়ার যোগ্য নন। আন্তর্জাতিক অঙ্গনে এটি বড় কূটনৈতিক অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই বাঘ যুদ্ধ আরও সরাসরি ও ঘন ঘন হচ্ছে। বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের সময় উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত আমরা তাকে সরাচ্ছি না। জবাবে খামেনি ট্রাম্পকে ফেরাউন ও নমরুদের মতো স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে এমন কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বাইরে থেকে যতই বলা হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভেতরে ভেতরে চলছে বড় ধরনের সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বলেছেন তিনি ইরানে সরাসরি হামলা চালাতে চান না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামরিক তৎপরতা একটুও কমেনি। বরং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি যুদ্ধবিমান রানওয়েতে অবতরণ করছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম জানায়নি, তবে সামরিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো সম্ভবত জর্ডনের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটি ইরানের খুব কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে শুধু আকাশপথেই নয়, সমুদ্রপথেও যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগর ছেড়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে এবং মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের নিমিটাস শ্রেণীর একটি বিশাল বিমানবাহী রণতরী, যেখানে একসঙ্গে ডজনের বেশি যুদ্ধবিমান পরিচালনা করা যায়। বিশ্লেষকদের মতে এই রণতরী পাঠানোর উদ্দেশ্য শুধু সামরিক নয়, বরং এটি ইরানের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা, আমরা প্রস্তুত আছি। শুধু একটি রণতরী নয়, মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার এবং USS ম্যাকফল এই 3টি ডিস্ট্রয়ার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এই যুদ্ধজাহাজগুলো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে। এছাড়াও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা মূলত ইরানের মতো দেশের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত সামরিক প্রস্তুতির কারণ কি? এর পেছনে বড় একটি কারণ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি সরকারের কঠোর অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4,900 জন ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সরকার নাকি শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল। যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে কি হবে তা এখনই বলা সম্ভব নয়। আপাতত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যত বাড়ছে, ইরানকে ঘিরে উত্তেজনাও তত গভীর হচ্ছে। ইরানে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে তারা যেন তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করেন এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। দূতাবাস বলছে, এই সতর্কতার পেছনে রয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনা, যার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে ইরানের দেশ জুড়ে চলা বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্রমবর্ধমান হুমকি। ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির সময় পার করছে। দেশ জুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিশোধের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের নেতারা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে তার ফল ভোগ করতে হবে। এই বক্তব্যই পুরো অঞ্চল জুড়ে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মার্কিন নাগরিকদের স্টেপ বা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়। পাশাপাশি পাসপোর্ট যেন হালনাগাদ থাকে সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করেই দেশ ছাড়ার প্রয়োজন হতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কঠোর একটি সতর্কতা জারি করেছে। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। ভাষাটি ছিল খুবই কঠিন এবং সরাসরি। বলা হয়েছে, কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযান আশা করা যাবে না। অর্থাৎ যদি কেউ সমস্যায় পড়ে, যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এখনই ইরান ছাড়ুক।
এই বার্তায় কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের কাছে। ইরানে চলমান বিক্ষোভ ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। সরকার ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দেশের বড় অংশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি, এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, এমনকি শুধু আমেরিকান পাসপোর্ট বহন করাও গ্রেপ্তারের কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের বলা হয়েছে তারা যেন শুধু ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং খাবার, পানি, ঔষধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই হামলা করা হয়েছে, যা ইরান অস্বীকার করছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটি ও সেনারা লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা বিদেশি গুপ্তচর ও নাশকতার প্রমাণ পেয়েছে। ইরান প্রকাশ্যে বলে দিচ্ছে, আমাদের দিকে তাকানোর চোখটাই উপড়ে ফেলবো। কোনো সিনেমার সংলাপ না, এটা এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর শীর্ষ কমান্ডারের মুখ থেকে। ইরানের IRGC স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরানের সেনাবাহিনী এখন ফুল রেডি। কেউ যদি ভুল করে ইরানের ওপর হামলার চিন্তা করে তাহলে তার জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। কারামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এখন সর্বোচ্চ পর্যায়ে। স্থল, আকাশ, সাইবার সব দিকেই প্রস্তুতি চলছে। প্রতিদিন নতুন সক্ষমতা তৈরি করা হচ্ছে, যেন নতুন ধরনের হুমকি এলেই সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, হাইব্রিড ওয়ার। কারামির দাবি অনুযায়ী ইরান এখন শুধু সামরিক যুদ্ধের মুখে নয়, তারা লড়ছে একসাথে অনেকগুলো ফ্রন্টে। অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক আক্রমণ, রাজনৈতিক ষড়যন্ত্র, সাইবার হামলা, নিরাপত্তা হুমকি। অর্থাৎ এটা বন্দুক বনাম বন্দুকের লড়াই না, এটা পুরো সিস্টেম ভেঙে দেওয়ার যুদ্ধ। তবুও কারামি বলছেন, ইরানের নিরাপত্তা সীমান্ত থেকে শুরু করে দেশের গভীর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তার সেই বিখ্যাত হুঁশিয়ারি, যে চোখ আমাদের ভূমির দিকে লোভ করে তাকাবে সেই চোখ উপড়ে ফেলা হবে। এদিকে শুধু স্থলবাহিনী নয়, আকাশ থেকে হুঁশিয়ারি এসেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি বলেন, যদি কেউ ইরানের জনগণের ওপর হামলা চালায় তাহলে জবাব হবে নির্ণায়ক ও বিধ্বংসী। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আসে। মুসাভির দাবি অনুযায়ী সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে আরও বেড়েছে। মানে যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং আরও প্রস্তুত করেছে। এর আগেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছিলেন, ইরানের হাতে এমন কিছু চমক আছে যেগুলো হামলাকারীরা কল্পনাও করতে পারবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানে হামলা হলে শুধু হামলাকারী দেশই নয়, যারা সেই হামলায় সহযোগিতা করবে তাদের ঘাঁটি, স্বার্থ সবই বৈধ লক্ষ্যবস্তু হবে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা কাতারের আল উদেইদ ঘাঁটিতে নতুন এয়ার ও মিসাইল ডিফেন্স সমন্বয় সেল চালু করেছে। উদ্দেশ্য, মধ্যপ্রাচ্য জুড়ে একসাথে প্রতিরক্ষা জোরদার করা। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান আগেই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না। এমনকি আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের 14 জানুয়ারির মধ্যে সরে যেতে বলা হয়। প্রতিরক্ষা জোরদার করা হয়েছে, হামলার অপশন টেবিলেই আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে আগুন। একদিকে ইরান বলছে আমরা প্রস্তুত, ভয় পাই না, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে দেখি কি হয়। টিভিতে কিল ট্রাম্প হুমকি, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এমন একটি ছবি ও বার্তা প্রচার করা হয়েছে যাকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলামেলা হুমকি হিসেবে দেখছেন। এই ঘটনার পরই ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে তাদের দ্বিতীয় সরাসরি সতর্কবার্তা, ট্রাম্পের হাত কেটে দেব, IRGCর হুমকি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর একজন শীর্ষ কমান্ডার মোহসেন রাজৌরি প্রকাশ্যে বলেন, ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে, আমরা তার হাত আর আঙুল কেটে দেব। যদি আমরা এগোই তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা হবে না। এখনই থামুন, পিছু হটুন, নইলে এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বিশেষজ্ঞরা একে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি দ্বিতীয় সরাসরি হুমকি হিসেবে দেখছেন। বার-আ-লাগো কি সত্যি ইরানের রাডারে?
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খবর অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি ছবি দেখানো হয় যেখানে 2024 সালের এক নির্বাচনী সমাবেশে আহত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে লেখা ছিল, এইবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইবার তাকে অনেকেই সরাসরি ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ইরানকে এখন শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান, এমনকি মার আলাগো পর্যন্ত ভাবনায় রাখছে। হোয়াইট হাউসের প্রথম প্রতিক্রিয়া। এই ঘটনার পর সাংবাদিকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি বিষয়টি নিজে দেখিনি, আমরা এটি যাচাই করব এবং প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা টিমকে বিষয়টি খতিয়ে দেখতে বলবো। যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা খুব কাছাকাছি ছিল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, অনেক খবরই এসেছে অজ্ঞাত সূত্র থেকে। আসলে প্রেসিডেন্ট কি করবেন সেটা কেবল প্রেসিডেন্ট নিজেই জানেন। তবে তিনি পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সব অপশন এখনও টেবিলে আছে। কেন সবাই এখন যুদ্ধ চায় না? খেয়াল করার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র কিছু আরব দেশ ট্রাম্পকে সরাসরি হামলা থেকে বিরত থাকতে বলেছে। কারণ ইরানে বড় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে, তেল ও গ্যাসের দাম ভয়াবহভাবে বাড়তে পারে, হরমুজ প্রণালী ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বড় কথা, একটি যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই শক্ত বার্তা দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউই হয়তো যুদ্ধ চায় না। কেন এখন ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলার বিরোধিতা করছে আরব দেশগুলো? কয়েক বছর আগেও চিত্রটা ছিল একেবারে আলাদা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশে মনে করত ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্র যদি ইরানে সরকার পরিবর্তনের জন্য সামরিক হামলা চালাতো, অনেক আরব দেশ সেটাকে খারাপ চোখে দেখত না। কিন্তু 2025 সালের শেষে এসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আজ সেই আরব দেশগুলোই যারা একসময় ইরানের বিরোধী ছিল, এখন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে ইরানের ওপর হামলা করবেন না। প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের সাম্প্রতিক আচরণে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা গত প্রায় 2.5 বছর ধরে আরব নেতারা এক ভয়ঙ্কর বাস্তবতা সামনে থেকে দেখছেন। ইসরায়েল শুধু গাজায় হামলা চালাচ্ছে না, বরং ধীরে ধীরে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তৃত করছে। ইসরায়েলের কিছু কট্টর নেতা প্রকাশ্যেই বলেছেন তাদের লক্ষ্য একটি গ্রেটার ইসরায়েল, যার সীমানা কি ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত। এই চিন্তাধারার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি গাজায় ভয়াবহ গণহত্যা, পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানো, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডে সরাসরি হামলা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কাতারে ইসরায়েলের হামলা আরবদের চোখ খুলে দেয়। সেই মাসে ইসরায়েল সরাসরি হামলা চালায় কাতারে, যে দেশটি আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। আরব নেতারা তখন বুঝে যান আজ কাতার, কাল কে। এর আগে 2025 সালের জুনে ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এই ঘটনাগুলো একসঙ্গে আরব বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় ইসরায়েল এখন পুরো অঞ্চলে একক আধিপত্য চায়। আরব দেশগুলোর আরেকটি হিসাব খুব বাস্তব। ইরান এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, কঠোর নিষেধাজ্ঞায় অর্থনীতি নড়বড়ে, মার্কিন ইসরায়েল হামলায় সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত, সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহ মারাত্মক চাপে। আরব নেতাদের মতে এত দুর্বল ইরানের ওপর আবার হামলা অপ্রয়োজনীয়, বরং ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, জঙ্গিবাদের বিস্তার, যা শেষ পর্যন্ত আরব দেশগুলোকেই ভুগতে হবে। তেল, গ্যাস আর হরমুজ প্রণালী। আরব দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো অর্থনীতি। ইরানে হামলা হলে পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেল ও গ্যাস সরবরাহের ভয়াবহ সংকট তৈরি হবে, দাম আকাশচুম্বী হবে। মিশরও আতঙ্কিত, কারণ ইরানে অস্থিরতা বাড়লে লোহিত সাগর ও সুয়েজ খাল ঝুঁকিতে পড়বে, যা মিশরের অর্থনীতির মেরুদণ্ড। বদলে যাওয়া শত্রুর তালিকা। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে হুমকি মূল্যায়নে। একসময় সৌদি আরবের প্রধান শত্রু ছিল ইরান, কাতারের শত্রু ছিল সৌদি, মিশরের চোখে কাতার ছিল অস্থিরতার উৎস। আজ সেই সমীকরণ ভেঙে গেছে। আজ অধিকাংশ আরব দেশের চোখে সবচেয়ে বড় হুমকি ইসরায়েল, কারণ সীমান্ত মানে না, আন্তর্জাতিক আইন মানে না, প্রকাশ্যে ভূখণ্ড দখলের কথা বলে। আরব নেতারা ভয় পাচ্ছেন ইসরায়েল হয়তো ইতোমধ্যেই গ্রেটার ইসরায়েলের পথে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসন আর মার্কিন সমর্থন আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিভক্ত আরব বিশ্বও একটি বিষয়ে একমত হচ্ছে, এই আগুন আর বাড়ানো যাবে না। যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ইরান সরাসরি হুমকি দিয়েছে প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই ঘোষণার পর উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এসব দেশে বহু মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে একটি মার্কিন ঘাঁটি আছে যেটিকে ইরান সম্ভবত কখনোই আঘাত করবে না। সেই ঘাঁটিটি হলো তুরস্কের ইনসারলিক এয়ারবেস। প্রশ্ন হলো, ইরান যখন কাতার, বাহরাইন, ইরাক বা কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিচ্ছে, তখন তুরস্কের ইনসারলিক ঘাঁটিকে কেন রেড লাইন ধরা হচ্ছে? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, ইনসারলিক একটি সাধারণ মার্কিন ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একটি যৌথ সামরিক ঘাঁটি। এখানে শুধু মার্কিন সেনা নয়, তুরস্কের বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে, অর্থাৎ এটি সরাসরি ন্যাটোর কাঠামোর আওতায় পড়ে। এই ঘাঁটি অবস্থিত তুরস্কের আদানা শহরের কাছে। ভৌগোলিকভাবে এটি ইরান, ইরাক ও সিরিয়ার খুব কাছাকাছি। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখান থেকে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ইনসারলিকে নিয়মিতভাবে যুদ্ধ বিমান, জ্বালানি বহনকারী ট্যাঙ্কার বিমান, পরিবহন বিমান ও নজরদারি বিমান মোতায়েন থাকে। এখান থেকে নজরদারি, আকাশে জ্বালানি সরবরাহ এবং জরুরি সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হলো, এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে। খোলা সূত্রের তথ্য অনুযায়ী ইনসারলিকে 20 থেকে 50টি পর্যন্ত B-61 পারমাণবিক বোমা সংরক্ষিত আছে। এগুলো ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার অংশ। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইনসারলিকে হামলা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো ন্যাটো জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রে হামলা হলে সেটাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে ধরা হয়। তবে এখানেও একটি জটিলতা আছে। কিছু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, যদি ইরান দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের আগের হামলার জবাবে প্রতিশোধ নিয়েছে, তাহলে ন্যাটোর ভেতরে আর্টিকেল 5 কার্যকর করা নিয়ে বিতর্ক হতে পারে, কারণ জাতিসংঘের আত্মরক্ষার আইন এখানে জটিল হয়ে যায়। তবুও বাস্তবতা হলো, ইনসারলিকে আঘাত করা ইরানের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তুরস্কের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের তুরস্ক বিশ্বের শীর্ষ 10টি সামরিক শক্তির একটি, যেখানে ইরান অনেক পিছিয়ে। তুরস্কের নিজস্ব ড্রোন যেমন বায়রাক্তার TB2, আনকা, আকিনসি ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ যুদ্ধ বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে, যদি ইরান তুরস্কের মাটিতে হামলা চালায়, তাহলে আঙ্কারা আরও শক্তভাবে ওয়াশিংটনের পাশে দাঁড়াবে। এতে ইরান কূটনৈতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রায় 40 থেকে 50,000 সেনা রয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনের নৌ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, কুয়েত সব জায়গায় মার্কিন উপস্থিতি রয়েছে। এমনকি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।